আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার গ্রুপ খুলে দিই। তাদের তো হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার মতো অভিজ্ঞতা নাই, আর গ্রুপ খোলার মতো পূর্বে কোনো অভিজ্ঞতা ছিলই না। তাদেরকে আজকে আমরা যদি একটা গ্রুপ খুলে দিতে পারি তাহলে তাদের প্রাইভেসিটা অন্তত রক্ষা হতো। আমি এখানে এই কথাখানে বললাম, কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্ট দেয়। ওই ফেসবুক পোস্টটা হয়তো সে নিজে একান্তভাবে দেয়, তারা কোনো কোনো পরিকল্পনা নেয় নাই। তো এখানে এর পরবর্তীতে সার্জিস আলম একটা পোস্ট দেয়। সার্জিস আলমের পোস্ট আর হাসনাত আব্দুল্লাহর পোস্ট পুরোপুরিভাবে ভিন্ন মত প্রকাশ করে। যে সার্জিস আলমের পোস্টটা সেনাবাহিনীর পোস্টের সাথে মিল থাকে, কিন্তু এর আগের যে হাসনাত আব্দুল্লাহ পোস্ট দিয়েছিল এই পোস্টটা কোনোভাবে সেনাবাহিনী এবং সার্জিস আলমের সাথে কোনো রকম মিল নেই। তো এরপরে সার্জিস আলম যে তার এলাকায় শত শত গাড়ি নিয়ে ঢুকে পড়ে, এই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে কিছু যদি সৃষ্টি নাও হয়, এই সে তো এনসিপির একজন লিডার, তার তো গাড়ি নিয়ে ঢোকার এটা স্বাভাবিক ছিল। তো স্বাভাবিক থাকার পরে কিন্তু তাসনিম যারা তাদের দলের অন্যতম একজন নেত্রী, তাসনিম যারা ওই বিষয়টি মানুষকে বলে দেয়, মানে এত টাকা পাইলো কই, কিছুদিন আগে তো শূন্য পকেট ছিল, তাহলে এত টাকা আসলে কই মানুষকে একটু জানিয়ে দিল, মানে তাদের মধ্যে কতটা বন্ডিং আছে সেটা জানিয়ে দিল আর কি। তাসনিম যারা পোস্টে মানুষকে একটু জানিয়ে দিল সার্জিস আলমের কত টাকা আছে, মানে কোথায় থেকে টাকাগুলো আসে। তো আবার ওই কথাটার উত্তর দেখতে জানেন, তাও ফেসবুকে তারা ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে ফেলছে, তাদের রাজনৈতিক মাঠ বানায় ফেলছে। আর তাদের প্রাইভেসি বলতে কিছুই নেই, তারা শুধুমাত্র ওইখানে আলাপ আলোচনা করে। তাদের আলাপ আলোচনা গুলা আমরা দেখি, কারণ আমাদের তো কাজে দেখা যাচ্ছে না, শুধুমাত্র ফেসবুকে ঘোরাফেরা। তো ওদের না দোষ আমাদের, কারণ আমরা কেন দেখবো ওদের পোস্টগুলা।